নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে ওর বাবাদের অফিসে যাব। ছেলে এতদিন ধরে সামার প্রোগ্রাম যে চলেছে প্রায় 15 দিন মতো, তো সেখানে কি করেছে আজ তার প্রোগ্রামের শেষ দিন। তো আজকে সেইগুলো সব ডিসপ্লে হবে আর সমস্ত বাচ্চাদের বাবা মারা বাড়ির লোকরা আসবে, এসে সব দেখবে। তো আমরাও যাব। ওর বাবা তো অফিস চলে গেছে, ছেলে আজকে যায়নি, কারণ আজকে তো আর ওদের প্রোগ্রাম নেই। তো সেই জন্য ছেলে আর যায়নি। তো যাব আমরা দুপুরের পর, খাওয়া দাওয়া করে ওর বাবা আসবে লাঞ্চ করে, তারপর যাব দেখতে। ভেবেছি একটু দেরিতে যাব, যাতে সমস্ত ভিড়টা একটু কমে যায়, কারণ বাচ্চারা আসবে, তো তার বাবা মারাও আসবে, তারা সব চলে যাবে, তারপর আমরা গিয়ে একটু রিল্যাক্সে ধীরে সুস্থে ঘুরে আসবো। তো একটু এঁচোড়ের তরকারি করছি। এঁচোড়টা এখানে বাজার থেকে যে নিয়ে এসেছি, তো এটা কাটাই এঁচোড়। এখানে বাজারে খুব বড় বড় এঁচোড় বিক্রি হয়, তো অত বড় এঁচোড় নিয়ে এসে তিনজনে মিলে খাওয়াটা তো অসম্ভব। তো সেই কারণে ওই আধা কিলো মতো নিয়ে আসে, আর খোলা ছাড়ানো থাকে আর কাটাও থাকে, তবে সেগুলো একটু ছোট ছোট পিস করে নিতে হয়। বাস ওই পিস করে একটু নুন হলুদ সর্ষের তেল দিয়ে কুকারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, একটা সিটি দিয়েছিলাম। তারপর জলটা ঝরিয়ে একটু তেলে ভেজে নিয়ে তারপর একটু কষিয়ে এটা রান্না করব। আজকে এঁচোড়ের তরকারিটা করব। এঁচোড়টা একটু কষিয়ে করলে বেশ ভালো লাগে খেতে। আর এই এঁচোড়ের তরকারি তো ছেলে খেতে পছন্দ করবে না, তো ওর জন্য একটু একটু মাছ আছে, তো ওর মধ্যে একটু মাছ ভেজে দেবো। এখানে গরমকালে খুবই কম ধরনের সবজি পাওয়া যায়, এঁচোড়, ঢ্যাঁড়স, কুমড়ো, লাউ আর উচ্ছে। বাস এই 2-3 রকমেরই যে সবজি আছে, এটাই সারা গরম খেতে থাকো। শীতকালে তবু একটু সবজিটা বেশি আসে, গরমকালে একদমই সবজি থাকে না। কলকাতায় তো অনেক ধরনের সবজি পাওয়া যায়, পটল, ঝিঙে, চিচিঙে, কাঁকড়ানা, তরুলি, কত কিছু। সবজির একদম বাহার, মনে পড়লেই যেন মনটা খুশি হয়ে ওঠে। কিন্তু এখানে এসব পাওয়া যায় না, ওই একই রকম সবজি শুধু খেতে থাকো। ওই ঘুরিয়ে ফিরিয়ে আজ এই রেসিপি কাল ওই রেসিপি, একটু নতুনত্ব করে খাওয়া হয়। আর একটু ওই মাছ মাংস যতটুকু পাওয়া যায় সেইগুলো হিসেবে, আর ডিম দিয়ে খাওয়া হয়। তো এই এঁচোড়টাকে একটু ভালো করে করছি যাতে একটু ভালো লাগে খেতে। পেঁয়াজটা হালকা ভাজার পরেই আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম, এই কারণে মিক্সির কাঁটার যে নিচের পার্টটা থাকে যেটা প্লাস্টিকের হয়, তো সেটা ভেঙে গেছে, আর সেই কারণে আদা রসুনটা মিক্সিতে বাটা যায়নি। তো আদা রসুনটা ওই চপিং যে বাউল আছে, যে চপিং বলে, ওতে গ্রেড করা হয়েছে, তো সেই কারণে একটু আগে থাকতে দেওয়া, যাতে এটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। নিন, ভালো করে কষানো হয়ে গেছে, আলু সমস্ত মশলা দিয়ে এবার এই এঁচোড়টাকে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে একটু শুকনো শুকনো করবো, কারণ ওর বাবা আর আমি তো খাবো, ছেলে খাবে না। তো ছেলের জন্য একটু অন্যরকম ডাল সবজি দিয়ে আর একটু মাছ ভাজা করে দিচ্ছি, খেয়ে দিয়ে তারপর বেরোবো। ওর বাবা এসেই গেছে, ওর বাবাকে দিয়ে দেবো, দিয়ে তারপর ওর বাবা বেরিয়ে যাবে বলছে, তারপর আমরা কিছুক্ষণ পরে একটু গুছিয়ে বেরোবো। একটু ঘি গরম মশলা দিয়ে দিলে ভালোই লাগে, আর গন্ধটাও ভালো বেরিয়েছে। চলুন দিয়ে দিই, ওর বাবাকে বসে গেছে, তারাও আছে আজকে অফিসে, তো আর বেশি লেট না করে তাড়াতাড়ি করে নিই। খাওয়া দাওয়া করে একটু গুছিয়ে সমস্ত রকম এবার বেরিয়েছি আমরা দুজনে। ওর বাবা ওখান থেকে ফোন করে বলছে এবার চলে আসো। সমস্ত যে প্রোগ্রাম হওয়ার ছিল, বাচ্চারা এসেছিলো, তাদের হয়তো টিফিন দিয়েছে আর কিছু স্পিচ থাকে, সেগুলো হয়েছে, তো হয়ে গেছে সব কিছু। এবার তোমরা চলে আসো, ভিড়টাও খালি হয়ে গেছে। তাই বেরিয়েছি দুজনে। আর রোদ্দুর দেখছেন, প্রচুর রোদ, এই সময় এত রোদ নেই গরমেতে। এই এত রোদ্দুর থেকে একটু ভেতরে আসতে, ছাওয়াতে একটু ভাল লাগছে বাবা, মনে হচ্ছে না হ্যাঁ ঠিক আছে। এই যে সব হয়ে গেছে, বাচ্চারা সব বেরিয়ে যাচ্ছে। এখানে একটা এই মতো আছে, পোস্টার মতো, তোকে বলছি এখানটা দাঁড়া, সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, তোরও একটা ছবি তুলে দিই বাবা, চ তারপর ওপরে যাই। সব বেরিয়ে গেছে বাচ্চারা, এবার আমরা যাব উপরে। এবার এটা হলো ওদের অফিস, একদিন সময় করে এসে ওদের অফিসটা ঘোরাবো।
সময়ও হয় না আসার একদম। ওপরে যাই চলুন, ওপরে হয়েছে ওদের প্রোগ্রাম, যেটা হয়েছে সেটা ওপরে ডিসপ্লে হয়েছে। এই যে ওপরে এসে গেছি, আর এই দেখুন শুরু। এটা হলো কটন আর্ট, তুলো দিয়ে বানানো ড্রয়িংয়ের ওপর বাচ্চারা তুলো দিয়ে এগুলো বানিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, সব বাচ্চারা আলাদা আলাদা রকম নিজেদের মতো করে বানিয়েছে। এখানে মাটি দিয়ে বাচ্চারা বানিয়েছে দেখুন, কেউ বানিয়েছে হাতি, ঘোড়া, মোষ, কেউ মানুষের মুখ, পাখি। এখানে পেপার দিয়ে বানানো প্রজাপতি, পাখি, কালারফুল। কত সুন্দর লাগছে না, কালারফুল পুরো মনে হচ্ছে, ভীষণ সুন্দর। যেমন বাচ্চারা সুন্দর, তেমন বাচ্চারা তাদের মনের যে সুন্দর ব্যাপারটা সেটা যেন তুলে ধরেছে। কেউ বানিয়েছে উনুন, কেউ শিবলিঙ্গ, ঘর, কেউ শিবের ছোট্ট একটা মূর্তি, এদিকে হাতি, কুমির, আর এদিকে ছেলে বানিয়েছে এই যে ক্যাটারপিলারটা যেটা দেখাচ্ছে এই পাতার মধ্যে আছে, এই যে লেখা রানিক। তো ওই ক্যাটারপিলারটাও বানিয়েছে। ওর বাবা একটু হেল্প করে দিয়েছে, পুরোটা তো বানাতে পারে না, তবু চেষ্টা করেছে বড়দের সাথে। ওর থেকে একটু বড় বয়সেরই বাচ্চাদের প্রোগ্রাম ছিল, তো ঘরে থাকতো, তো চলে আসতো, কি করবে, সময় কাটতো। আর এই যে বাচ্চা মেয়েটা, ও আসতো পড়ি। আর এই যে এই ডগটা নাকি ও বানিয়েছে, ওর বাবা দেখাচ্ছে। এখানেও দেখুন কত সুন্দর লাগছে না, চারিদিকটা প্রচুর সুন্দর লাগছে। বাচ্চারা মন থেকে যে বানিয়েছে এগুলো কোলাজ পেন্টিং, এগুলো ছোট ছোট পেপার কেটে ড্রয়িংয়ের উপর লাগিয়ে এত সুন্দর লাগছে। আর এদিকে বাচ্চারা নিজেদের মতো করে ফেস ড্রয়িং করেছে, এইগুলো পেপার দিয়ে মাস্ক বানিয়েছে। আর রনিক বানিয়েছে ওপরেরটা, যেটা ও দেখাচ্ছে। কেউ এই যে এটা বানিয়েছে, কেউ এলিফ্যান্ট বানিয়েছে। খুব সুন্দর লাগছে, চারিদিকে যেন কালারফুল হয়ে আছে। বাচ্চাদের ছোঁয়াতে পুরো যেন সৌন্দর্য ভরে উঠেছে চারিদিকে। দেখুন সবাই তাদের নিজেদের মনের মধ্যে যেই ছবি থাকে সেগুলো সব ড্রয়িং করেছে। আর এইগুলোই কোলাজ পেন্টিংয়ে ড্রয়িংয়ের ওপর ছোট ছোট পেপার টুকরো করে আঠা দিয়ে লাগানো। আর এখানে টাইগার দেখতে পাওয়া যায়, এখানে তো ফরেস্ট আছে, তো সেই কারণে এখানে টাইগারের ফেসও ড্রয়িং করা হয়েছে, তবে ফেসের একটা সাইড ড্রয়িং করা হয়েছে। বাইরে থেকে টিচার এসে শিখিয়েছে আর বাচ্চারা নিজেদের মতো করেছে, ভালোই বানিয়েছে বাচ্চারা। বাচ্চারা নিজেদের মতো যেটা বানিয়েছে সেটা খুবই ভালো, যথেষ্ট সুন্দর। এই যে এর মধ্যে অনেক কোনটা বানিয়েছে সেটাই দেখাচ্ছে। এটা মনে হয় অনেক বানায়নি। আর এদিকেও সমস্ত পেন্টিং আছে, এদিকেও দেখুন পাখিগুলো সমস্ত কালারফুল বার্ড। আর ও খালি দেখাচ্ছে কে বানিয়েছে, ওর বন্ধু এসেছিল, সেই বন্ধু কি বানিয়েছে, কোনটা কোন দাদা বানিয়েছে, কোনটা ও বানিয়েছে। পুরো কালারফুল বার্ডরা উড়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর এদিকে আছে ওয়েস্ট টু ক্রাফট, এগুলো যে ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো আমরা ঘরে প্লাস্টিক যেগুলো ফেলে দিই, ইউজ অ্যান্ড থ্রো হয়, যেমন ধরুন ডেটলের বোতল হয় প্লাস্টিকের, হারপিকের বোতল হয়, কলিং হয়, তারপর ইজির বোতল হয়। তো এই সমস্ত যে প্লাস্টিকের বোতলগুলো হয় সেইগুলো দিয়ে এগুলো বানানো। এখানে একটু মুরগি বানানো আছে, এখানে একটু বাটারফ্লাই, কেউ বন্দুক বানিয়েছে, সবাই নিজেদের মতো করে বানিয়েছে। ছেলে আর এই পরি খুব এক্সাইটেড যে আন্টি এসেছে, মা এসেছে, বাড়ির সবাই এসেছে দেখানোর জন্য যে আমরা এতদিন ধরে কি করেছি। এটা করেছি মাম্মা, আমি এটা বানিয়েছি, আমি এটা বানিয়েছি, এটা আমার বন্ধু বানিয়েছে, এটা ও বানিয়েছে। মানে এত এক্সাইটমেন্ট এদের মধ্যে, বাচ্চাদের মধ্যে তো এটা থাকেই যে নিজেরা কি করেছে তার বাড়ির লোককে দেখানোর জন্য, সমস্ত বাচ্চারাই সেটা করে। এদিকে থার্মোকল দিয়ে বন্দুক বানানো, তো বাচ্চা তো বুঝতে পারছে না, টানাটানি করলে ভেঙে যাবে, তো সেই কারণে ওর বাবা বারণ করছে, বাবা রেখে দিয়ে হাত দিস না। কারণ এখনও হয়তো অনেক প্যারেন্টসরা আছে যারা আসেনি বা আসতে পারেনি, তারা হয়তো দুদিন পর আসবে বা কালকে এসে দেখবে, তারাও তো দেখতে চাইবে যে আমার বাচ্চাকে পাঠিয়েছিলাম সামার প্রোগ্রামে, যে আমার বাচ্চারা কি করেছে। আর এদিকে দুষ্টুগুলো দেখুন, যে এদিক থেকে একটু ওদিকে পাঠিয়েছি,
সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে ছুটোছুটি, বড় জায়গা পেয়ে একদম দৌড় শুরু। তারপর আবার এসে গেছে খানিকক্ষণ পর। আবার দেখুন ঠিক ওই জায়গাটা দুজনে মিলে কোণে দাঁড়িয়ে খেলা করছে, দেখেছেন? বোঝে না তো, কতবার বোঝানো হচ্ছে, দেখেছেন? ওই দেখুন, একটু যদি বোঝে ওরা। দেখি ওদের এখান থেকে নিয়ে বেরিয়ে যায়, নাহলে বাচ্চা তো বুঝছে না, আবার হাত দিয়ে যদি ভেঙে ঠেঙে দেয়। নিন একটু খেলছে, এবার আমরা বেরিয়ে একটু অন্যদিকে চলে যাই, নাহলে দুষ্টুমি এদের কমবেই না। এদের দুষ্টুমির চোটে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি একটু অফিসের ভেতরে, কিছুক্ষণ ওখানে বসে তারপর বাড়ির দিকে চলে যাব। অফিসের ভেতরে বেশ অনেকক্ষণই বসেছিলাম, হঠাৎ করে বৃষ্টি এসে যায়, কোথা থেকে মেঘ এসে যায়, খুব বৃষ্টি হয়, আর বৃষ্টি হয়ে বৃষ্টিটা থেমেও যায়, তারপর প্রচুর হাওয়া, আর বিকালের দিকে বৃষ্টি হওয়া মানেই, রোদ্দুরেতে বৃষ্টি হওয়া মানেই রামধনু বেরোনো। দেখুন আকাশে রামধনু দেখা যাচ্ছে, উপরের একটা রামধনু আছে, ওটা একটু আবছা দেখা যাচ্ছে হালকা, আর নিচের রামধনুটা তবু একটু স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘলা হয়ে আছে, বৃষ্টিটা থেমে গেছে, আর বিকালের দিক তো সেই জন্য হালকা হালকা রামধনু দেখা যাচ্ছে। রামধনু বিকালের দিকেই দেখা যায়। ছেলে খুশি, দেখেছেন রামধনু দেখে? খুব খুশি, আর হাওয়া চালাচ্ছে প্রচুর। দেখুন বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে আছে, সূর্য জাস্ট ডুবছে, অন্ধকার এখনো হয়নি, তবে হাওয়া খুব চালাচ্ছে। ওয়েদারটা মনে হয় আজকে একটু পরিষ্কার হবে, শান্ত হবে, আর একটু ঠান্ডা থাকবে মনে হয় হালকা, তবে জানি না কতদূর ঠান্ডা থাকবে। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও।